বাচ্চাটাকে আগে মেরেছে মনে হচ্ছে, যা দেখলাম। হ্যাঁ, তারপরেরটা মানে আমার ভাগ্নিকে কুপিয়েছে। একই ফ্যামিলির তিনজনের। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, একই পরিবারের স্ত্রী ও মেয়েকে খুন করে আত্মহত্যার চেষ্টা স্বামীর। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় হিন্দমোটর ভদ্রকালী এলাকার একটি বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় পরিবারের 3 সদস্যকে। মেয়ে অদ্রিতা চ্যাটার্জি বয়স 4 ও স্ত্রী পায়েল চ্যাটার্জি বয়স 25 দুজনকে দেখা যায় ঘরের বিছানাতে, এবং স্বামী কাশীনাথ চ্যাটার্জি হাত ও গলায় আঘাতে গুরুতর আহত অবস্থায় উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। ঘটনাস্থলে তাদের 7 বছরের বড় মেয়ে সৃজিতা চ্যাটার্জি মহিলাটির শ্বশুর বাড়িতে ছিল। ছোট মেয়ে ও স্ত্রীকে পুলিশ উদ্ধার করে উত্তরপাড়া জেনারেল হাসপাতালে পাঠানোতে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। যেটা জানা যায়, তাদের গলায় ও হাতে ধারালো অস্ত্রের আঘাতে মর্মান্তিক এই মৃত্যু। ইতিমধ্যে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকরা তদন্তে নেমেছে। পারিবারিক অশান্তির কারণে ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখছেন এবং অন্য কোনো অনুমান তাও খতিয়ে দেখছে। এরকম মর্মান্তিক ঘটনা মেনে নিতে পারছেন না তার পরিবারের সদস্য। কি বলছেন তারা, এবং সেই সঙ্গে শুনে নেব চন্দননগর পুলিশ কমিশনারেটের শ্রীরামপুর ডিসিপি অর্ণব বিশ্বাস বা কি বলছেন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানতে ও দেখতে অবশ্যই চোখ রাখুন U24 নিউজ বাংলার পর্দায়। ছোট ভাগ্নি, বড় ভাগ্নি আলাদা, ছোট ভাগ্নির 2টো মেয়ে। জামাই আর ছোট ভাগ্নিটা আর জামাই আর হচ্ছে ভাগ্নি 3জন মিলে এক জায়গায় শুয়েছিল। তখন নাকি এসে আমাকে দিদি আমায় ফোন করে যে এইরকম হয়ে গেছে। আমি দৌড়ে আসি, এসে দেখছি না এরকম সব 3জনই শুয়ে আছে। আর ছেলেটা নাকি সোজাই ছিল, তারপরে দেখি কাজ হয়ে গেল। তখন ওকে নিয়ে হসপিটাল করে। কি অ্যাকচুয়ালি কি অবস্থায় দেখেছিলেন? এসে দেখি মানে বাচ্চাটাকে আগে মেরেছে মনে হচ্ছে, যা দেখলাম। হ্যাঁ, তারপরেরটা মানে আমার ভাগ্নিকে কুপিয়েছে। নতুন ছুরি ছিল, কিন্তু নতুন ছুরি ছিল। মানে এটা বাইরের কোনো লোক এসে করেছে না? না না, বাইরে আমার ধারণা আমার জামাই করেছে। সব কপার যায় না, কোনো ওঠার কোনো চান্স নেই। বাইরে যাওয়ার লোক যাওয়ার কোনো চান্স বন্ধ ছিল, সব বন্ধ। 3টে গিট আছে না, চালা 3টে গ্রিলই বন্ধ ছিল। আগে কি কোনো অশান্তি পর্যন্ত কোনো খবর পেয়েছিস তোরা? কোনো পেয়েছি? এরকম পেয়েছিলাম। মানে অশান্তি জামাই কোথায় কাজ করতো? লিলুয়া কারখানা। দিদিও মানে রেলে? না না, লিলুয়া প্রাইভেটে। ওই হাঁড়িকুড়ির। আচ্ছা, কত বছর বিয়ে হয়েছে? অনেক বছর তো। হ্যাঁ, তাহলে আগে কোথায় থাকতো? আগে তো ওই তোমার ওই আমাদের অমর মিষ্টান্নর গলিতে, কর্মকারের বাড়িতে। ও, এমনি কোনো আর্থিক না, টানাটানি? সব সমস্যার দিকে কোনো ঠিক ছিল। মানে সাংসারিক অশান্তি বলতে কি ধরনের? হয়তো কোনো রকম কিছু একটা ওদের দুজনের মধ্যে চলতো টুকেটাকে। তা সেটা আপনারা জানতেন? আমার ভাগ্নি বলতে এই ব্যাপার হচ্ছে, গালাগালি করতো, এই করতো, মদ ফদ খেয়ে আসতো। আমরা একদিন নেশাও করতো? একটু রাত্রে এসে অন্য কোনো মেয়ের সাথে কি ছিল? এরকম কোনো খবর মানে ভাগ্নি বলেছে কোনোদিন? না, ওইটা বলে বলছে এরকম শুধু গালাগালি করে, এত বাজে বাজে খাসা হলে চিন্তা হয়ে যাবে। এমনি আপনারা সেটা মিটমাট করার চেষ্টা করেছিলেন? আমি একবার বলেছিলাম যে কাশি এইসব কি হচ্ছে তোমার? বলো না না, আমি আর করবো না, সেইটুকুনি বলতো। আর আমি কি বলবো? মানে মারা গেছেন কজন? মারা গেছে 2জন, আর কাশি হচ্ছে এখন হসপিটালে গেছে, কি হবে জানি না। নাম কি আপনার? আমার নাম চন্দন চক্রবর্তী। আপনি মামা হন? হ্যাঁ। ঘটনা এখন আমরা কিছুই জানতে পারিনি ততটা। সকালবেলা খবর পাওয়ার পর উত্তরপাড়া থানার সবাই এসে এখান থেকে একই ফ্যামিলির 3জনের ইনজুরি বলা যাবে, কারণ এখনও ডাক্তারের সার্টিফিকেট আমরা পাইনি। তাদেরকে নিয়ে হাসপাতালে শিফট করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে, এরপরে বিস্তারিতভাবে পেলে সেগুলো বলা হবে। এখনো পর্যন্ত এনকোয়ারি চলছে? হ্যাঁ, সবে শুরু হয়েছে। তো আমরা একটু আগেই শিফট করেছি ওদেরকে হাসপাতালে। কথা বলে দেখি কী আছে। মর্মান্তিক ঘটনা। এখন এলাকার বিভিন্ন বাড়িতে কারা থাকছে, এত জনবসতি বেড়ে গেছে, বোঝা যাচ্ছে না কোথায় কি হচ্ছে, কারা এসে থাকছে। মর্মান্তিক ঘটনাটা, বাচ্চা মেয়ের প্রাণ গেছে, একজন মহিলা, আরেকজনের তো মানে প্রায় অর্ধমৃত অবস্থা উদ্ধার করা হয়েছে। এলাকায় ঘটনা এরকম ঘটছে আর কি, বেড়ে যাচ্ছে ঘটনা ক্রমশ। পুলিশের ভূমিকা এই অঞ্চলে তো খুবই, মানে এই সমস্ত ঘটনা বেড়ে যাচ্ছে, তাদের এই বিষয়গুলোর ভালো করে নজরদারি করা উচিত। তাদের দেখা উচিত এই অঞ্চলে এই ঘটনা কেন বাড়ছে। তনয় দাশগুপ্ত।